নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজ সম্পূর্ণ অন্য স্বাদের গল্প নিয়ে এসেছি আমি। আজকে শুনবেন সাদাত হাসান মান্টুর লেখা অর্ধেক নারী। জুবেদার যখন বিয়ে হয় তখন ওর বয়স 25 বছর। ওর বাবা মার ইচ্ছে ছিল 17 বছর বয়সেই ওকে বিয়ে দেয়, কিন্তু মনের মতো তেমন কোনো সম্বন্ধ আসেনি। যখনই ওর বিয়ের কথা প্রায় ঠিক হয়ে এসেছে তখনই কোনো না কোনো সমস্যা হাজির হয়েছে, ফলে তা আর পরিণয় সূত্রে আবদ্ধ হয়নি। যখন জুবেদা 25 বছরে পা দিল তখন ওর বাবা এক বিধুর ব্যক্তির সঙ্গে ওর সম্বন্ধ ঠিক করে ফেলল। জুবেদা ছিল ওর বাবা মার খুব বাধ্য মেয়ে। ও নিজেই এই ফয়সালা মেনে নেয় বলে বিয়ে হয় এবং জুবেদা শ্বশুর বাড়ি চলে যায়। ওর স্বামীর নাম ইলমুদ্দিন, খুবই সৎ প্রকৃতির মানুষ এবং স্বামী হিসেবে প্রেম কিভাবে করতে হয় তা সে জানত। জুবেদা সুখ দুঃখের প্রতি নজর রাখত। প্রতি মাসে একবার করে জুবেদা তার বাবা মার কাছে যেত। একদিন সে যখন বাবার বাড়ি গেল এবং সদর দরজায় পা রাখতে না রাখতেই বাড়ির ভেতর কান্নার রোল উঠল। বাড়ির ভেতর ঢুকতেই ও বুঝতে পারল ওর বাবা হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। জুবেদার মা এখন বাড়িতে একলাই থাকে। বাড়িতে চাকর বাকর ছাড়া আর অন্য কেউ ছিল না। তাই সে তার স্বামীকে বলল সে যদি অনুমতি দেয় তবে সে তার বিধবা মাকে এখানে নিয়ে আসবে। ইলমুদ্দিন জুবেদাকে বলল, এতে অনুমতি নেবার কি আছে? এ তো তোমার নিজের বাড়ি, তোমার মা আমারও মা, গিয়ে ওনাকে নিয়ে এসো, ওনার জিনিসপত্র আনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। জুবেদা খুব খুশি। বাড়িও বিশাল, 2-3টে ঘর খালি পড়েছিল। ও টাঙ্গায় গেল, সঙ্গে মাকে নিয়ে ফিরে এলো। একদিন ওর মা ওকে বলল, আমি এখানে 10 মাস হলো চলে এসেছি, একটিও পয়সা খরচ করিনি। তোর বাবা 10,000 টাকা আর গয়না রেখে গিয়েছে। জুবেদা উনুনে পাতলা পাতলা রুটি সেকছিল। বলল, মা তুমি কি বলছো? কি এবং কেন আমি বুঝি না। আমি সবকিছু ইলমুদ্দিনকে দিয়ে দিতাম, কিন্তু আমার ইচ্ছে তোর কোনো বাচ্চা হলে তাকে আশীর্বাদ করে দেব। জুবেদার মার একটি কথা বারবার মনে হয়, ওর কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না। বিয়ের তো প্রায় 2 বছর হলো হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ওর মা ওকে হেকিমের কাছে নিয়ে গেল। কত রকম পাউডার, কত রকম ওষুধ ওকে খাওয়ালো, কিন্তু তাতেও তো কোনো কিছু হলো না। অবশেষে সে জুবেদাকে পীর ফকিরের কাছে নিয়ে গেল। কত রকম টোটকা হলো, তাবিজ পড়ালো, কিন্তু তা সত্ত্বেও তার মনস্কামনা পূর্ণ হলো না। টোটকা টুটকি করতে করতে জুবেদার এসবের ওপর বিতৃষ্ণা জন্মালো। একদিন সে ভীষণ চটে গিয়ে তার মাকে বলল, মা এসব নিয়ে আর মাথা ঘামিও না, বাচ্চা না হয় নাই হবে। ওর মা ঠোঁট উল্টে বলল, মা তুই জানিস না কেন একটা মেয়ের বাচ্চা কাচ্চা দরকার? তোর মাথাটা তো কি খারাপ হয়ে গিয়েছে? বাচ্চা কাচ্চা হলে মানুষের জীবনের বাকি যা পল্লবিত হয়ে ওঠে। তাহলে জুবেদা ফুলকো রুটি বাটিতে রাখতে রাখতে বলল, মা বাচ্চা যদি না হয় তবে আমি কি করতে পারি? এ কি আমার অপরাধ? অপরাধ কারও না, শুধু আল্লাহ তাআলার মেহেরবানি দরকার। জুবেদা শুধু খোদা তাআলার সেবা যত্নই করেনি, অজস্রবার তার কাছে প্রার্থনাও করেছে খোদা যেন তাকে কৃপা করে, তার কোলে সন্তান দেয়। কিন্তু ওর এত প্রার্থনাতেও কোনো কিছু হয়নি। ওর মা প্রতিদিন যখন ওর সঙ্গে বাচ্চার জন্ম নিয়ে কথা বলতো তখন ওর মনে হতো ও এক অনাবধি জমি, যে জমিতে কোনো গাছগাছালি কোনো দিনও অঙ্কুরিত হবে না। রাত্রে জুবেদা অদ্ভুত ধরনের সব স্বপ্ন দেখত। প্রতিটি স্বপ্নের দৃশ্যই ছিল আবোল তাবোল। কখনো দেখত ও জনমানব শূন্য মরুভূমিতে একাকী দাঁড়িয়ে আছে, ওর কোলে এক হৃষ্টপুষ্ট শিশু। ও সেই শিশুকে নিয়ে এমন ভাবে শূন্যে ছুড়ে দিল যে
শিশুটি আকাশে পৌঁছে কোথায় যেন হারিয়ে গেল। কখনো বা স্বপ্নে দেখে ও এমন এক বিছানায় শুয়ে আছে যে বিছানা ছোট ছোট শিশুদের জীবন্ত এবং স্পন্দিত মাংস দিয়ে তৈরি। এসব স্বপ্ন দেখতে দেখতে ওর চিন্তা ভাবনার ভারসাম্য খুইয়ে বসলো। ও যখন বসে থাকতো সর্বক্ষণ শুধু বাচ্চাদের কান্না ওর কানে এসে বাজতো। একদিন সে তার মাকে জিজ্ঞেস করলো, এ কার বাচ্চা কাঁদছে মা? ওর মা কান খাড়া করে কান্নার আওয়াজ শোনার চেষ্টা করলো, কিন্তু কোনো রকম কোনো কান্নার আওয়াজ শুনতে না পেয়ে বলল, কোথায়? কোনো বাচ্চা তো কাঁদছে না। না মা, কাঁদছে, কাঁদতে কাঁদতে নেতিয়ে পড়ছে। হয় আমি কানে কম শুনছি আর না হয় তোর কানে কিছু হয়েছে। জুবেদা আর কোনো কথা না বলে চুপ হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ ধরে এক নবজাত শিশুর ডুকরে ডুকরে কান্নার আওয়াজ ওর কানের পর্দায় ধাক্কা দিতে লাগলো। আর বেশ কয়েকবার ওর মনে হলো যেন ওর বুকের দুধ এখনো টপ টপ করে পড়ছে। কিন্তু ওর ওই অনুভব ওর মাকে বলল না। কিন্তু ও যখন নিজের শোবার ঘরে বিশ্রাম করার জন্য গেল, সেখানে সে ব্লাউজ খুলে তার স্তনের দিকে তাকালো। দেখলো ওর স্তন ভরাট হয়ে আছে। ও হামেশাই বাচ্চার কান্না শুনতো, কিন্তু ও বুঝতে পারলো এসব মনের ভুল। আদতে সবসময়ই ওর মস্তিষ্কের মধ্যে হাতুড়ির ঘা পড়তো। কেন ওর বাচ্চা কাচ্চা হচ্ছে না? ও নিজেও ভীষণভাবে একাকিত্ব অনুভব করত। আর সে একাকিত্ব যে কোনো বিবাহিত নারীর জীবনে আসা খুবই স্বাভাবিক। ও এখন হামেশাই উদাস হয়ে পড়ত। পাড়ার বাচ্চা কাচ্চারা কেউ হট্টগোল করলে ওর কান যেন ফেটে পড়তো। ইচ্ছে করতো বাইরে গিয়ে ওদের গলা টিপে মেরে ফেলে। কিন্তু ওর স্বামী ইলমুদ্দিনের সন্তান টন্তানের জন্য চিন্তা ভাবনা ছিল না। ওর কাপড়ের ব্যবসা দিনের পর দিন রমরমা হচ্ছিল। ওর মাসিক আয় আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছিল। ওর ওই আয় বৃদ্ধিতে জুবেদার মধ্যে এতটুকুও খুশির সঞ্চার হয়নি। ওর স্বামী ওর হাতে টাকার বান্ডিল দিলে ও সে টাকা থলিতে রেখে গুনগুন করে ঘুমপাড়ানি গান গাইত। তারপর কোনো কাল্পনিক দোলনায় টাকা রেখে দোলনা দিত। একদিন ইলমুদ্দিন দেখলো সে যে টাকা তার স্ত্রীকে দিয়েছিল তা দুধের হাঁড়ির মধ্যে রাখা। সে বিস্মিত হলো, এ টাকা দুধের হাঁড়ির মধ্যে কিভাবে এলো? তাই সে জুবেদাকে জিজ্ঞেস করলো, এ টাকা হাঁড়ির মধ্যে কে রেখেছে? জুবেদা বলল, খোকা ভীষণ দুষ্টু হয়েছে, মনে হয় ওই দুষ্টুমি করেছে। ইলমুদ্দিন আশ্চর্য হলো, বলল, এখানে বাচ্চা কাচ্চা কোথায়? কেন, আমাদের বাড়িতে কি বাচ্চা নেই? তুমি এসব কি বলছো? খোকা এক্ষুনি স্কুল থেকে ফিরবে, ও এলে জিজ্ঞাসা করব ওই এসব করেছে কিনা। ইলমুদ্দিন বুঝতে পারল তার স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ও মনে মনে জুবেদার মাথার গন্ডগোল হওয়ার জন্য আফসোস করতে লাগলো, কিন্তু কিভাবে ওর চিকিৎসা করবে তাও জানতো না। সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করলো। কেউ পরামর্শ দিল স্ত্রীকে পাগলা গারদে পাঠানোর জন্য, কিন্তু এই পরামর্শ ওর কাছে হৃদয়হীন বলে মনে হলো। ও দোকানে যাওয়া আসা ছেড়ে দিল। সব সময় বাড়িতে থেকে জুবেদাকে দেখাশোনা করতে লাগলো, যাতে ও কোনো ভয়ঙ্কর ধরনের কোনো কাণ্ড করে না বসে। ইলমুদ্দিন সব সময় বাড়িতে থাকার জন্য জুবেদার অবস্থা কিছুটা উন্নত হলো, কিন্তু ওর ভীষণ চিন্তা হতে লাগলো ব্যবসা পত্র কে চালাচ্ছে। সে বেশ কয়েকবার তার স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছে, তুমি দোকানে যাচ্ছ না কেন? কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই কয়েকদিন বিশ্রাম নিচ্ছি। কিন্তু দোকানের ভার যার উপর দিয়েছো সে বিশ্বাসী তো? হ্যাঁ, খুব বিশ্বাসী, পাই পাই পয়সার হিসেব দেয়, কোনো চিন্তা করো না। জুবেদা বেশ চিন্তিত কণ্ঠে বলল, আমি কেন চিন্তা করব না? সন্তানের মা, নিজের জন্য কোনো রকম চিন্তা করি না, কিন্তু সন্তানের জন্য তো চিন্তা হয়। যদি তোমার কর্মচারী টাকা নিয়ে পালিয়ে যায় তবে খোকার কি? ইলমুদ্দিনের চোখ ছলছল করে উঠল। জুবেদা, ওর জন্য ভেবো না, ওর রক্ষাকর্তা আল্লাহ, আর আমার কর্মচারীও বিশ্বাসী।
আমার কেন চিন্তা হবে না? সন্তানের জন্য মা চিন্তা ভাবনা না করলে আর কে করবে? ইলমুদ্দিন খুবই চিন্তিত ছিল, কি করবে বুঝতে পারছিল না। জুবেদা সারা দিন ধরে তার কল্পনার সন্তানের জন্য জামা কাপড় সেলাই করত, সোয়েটার বুনত। বেশ কয়েকবার সে তার স্বামীকে দিয়ে ভিন্ন ভিন্ন মাপের অনেকগুলো স্যান্ডেল কিনে এনেছিল। প্রতি মাসে সে নিজেই এই সব স্যান্ডেল পালিশ করত। ইলমুদ্দিন ওর সব কাজই দেখত। ওর হৃদয় কান্নায় ভেঙে পড়ত। মনে মনে ভাবত, ও নিজে যে পাপ করেছে এখন সেই পাপের প্রায়শ্চিত্ত করছে। কিন্তু কি সে পাপ? সে নিজেই সে পাপের কোনো হদিশ খুঁজে পায় না। একদিন ইলমুদ্দিনের তার এক বন্ধুর সঙ্গে দেখা হলো। তাকে অত্যন্ত উদ্বিগ্ন দেখাচ্ছিল। ওর ওই উদ্বিগ্নতার কারণ জিজ্ঞাসা করায় সে জানতে পারল একটি মেয়ের সঙ্গে তার প্রেম আছে। মেয়েটি মা হতে চলেছে, গর্ভপাতের সব ব্যবস্থা করেছে, কিন্তু এখনো করা হয়নি। ইলমুদ্দিন তাকে বলল, গর্ভপাত করিস না, বাচ্চা হোক। ওর বন্ধু বলল, যে বাচ্চা হবে তার প্রতি ওর কোনো মমতা নেই, বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চা আমাকে দিয়ে দিস। বাচ্চা হওয়ার আর কিছুদিন বাকি ছিল, তাই এই সময়টাকে ইলমুদ্দিন কাজে লাগালো। জুবেদার মধ্যে বিশ্বাস সৃষ্টি করালো সে গর্ভবতী। মাস খানেকের মধ্যেই তার বাচ্চা হবে। ওর বন্ধুর প্রেমিকার একটি পুত্র সন্তান হলো। জুবেদা যখন ঘুমিয়েছিল, ইলমুদ্দিন তার পাশে বাচ্চাটাকে শুইয়ে দিল। তারপর জুবেদাকে জাগিয়ে বলল, জুবেদা, কতক্ষণ আর এভাবে বেহুশ হয়ে পড়ে থাকবে? এই দেখো, তোমার বুকের কাছে কে শুয়ে আছে। জুবেদা তার পাশে এক সুন্দর বাচ্চাকে দেখল। বাচ্চাটা হাত পা ছুড়ছিল। জুবেদা খুব খুশি হলো। এই বাচ্চা কখন হলো? ভোর 7টায়। বাহ, আমি জানতেই পারিনি। মনে হচ্ছে প্রসবের ব্যথায় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। পরের দিন ইলমুদ্দিন দোকানে যাওয়ার আগে স্ত্রীকে দেখতে গেল। দেখলো ওর স্ত্রীর সারা গায়ে রক্ত, ওর হাতে চাকু। চাকু দিয়ে সে তার স্তন কাটছে। ইলমুদ্দিন ওর হাত থেকে এক ঝটকায় চাকুটা ছিনিয়ে নিল। এ কি করছো? জুবেদা তার পাশে শোয়া বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, ও সারা রাত কেঁদেছে, আমার স্তন থেকে দুধ বের হচ্ছে না, তাই। এর বেশি আর একটি কথাও ও বলতে পারল না। রক্তে ভেজা একটা আঙুল বাচ্চার মুখে ছোঁয়ালো আর চিরদিনের জন্য এ দুনিয়া ছেড়ে চলে গেল।